হ্যালো এবং ওয়েলকাম সবাইকে আকান্তিসের শুক্রবারের টিউটোরিয়ালে। আমি আছি মেহেদি হক আপনাদের সাথে। এইবারের বিষয় হচ্ছে চোখের শেডিং। খুবই লোভনীয় একটা টপিক। আমরা বেশ কিছু ইন্টারেস্টিং চোখের ড্রয়িং দেখতে পাই অনলাইনে এবং দেখে হাউতাশ করি। যেমন এটা খুবই সুন্দর একটা ড্রয়িং। এটা কার করা আমি ঠিক বলতে পারতেছি না, নামটা পড়া যাচ্ছে না। যাই হোক, খুবই চমৎকার কাজ, দেখতে খুবই ভালো লাগছে, সাথে পেন্সিলে করা। এইখানে আমাদের কিছু ব্যাপার আমরা বুঝতে পারি না অনেক ক্ষেত্রে, যে এত সুন্দর শেডটা আসলে কীভাবে করে। এটা একটা সরসারি যে এত সুন্দর কিভাবে হলো। এবং দেখা যায় যে এইরকম একটা চোখ আঁকতে গিয়ে আমাদের কমন টেন্ডেন্সি হচ্ছে এরকম একটা কালোর মধ্যে, যেহেতু সে কিছু সাদা দিছে, আমি কিছু এরকম সাদা। বিশেষ করে মাঙ্গা যারা কপি করার চেষ্টা করে তাদের একটা টেন্ডেন্সি দেখতে পাই যে বিভিন্ন জায়গায় অযথা কিছু হাইলাইটস দেওয়া, ফলে এটা খুবই উইয়ার্ড একটা কিছু হয়ে যায়। তো এই টেন্ডেন্সিটা দূর করার উপায় কি? উপায় হচ্ছে যে আসলে বোঝা যে ফিজিক্সটা কী, মানে কেন লাইটটা পড়ছে কোথায় এবং কেন কোন জায়গাটা আলোকিত হচ্ছে। এটা যদি আমরা একবার বুঝে ফেলি তাহলে আমরা যত সিম্পলিফাইড ফর্মেই আঁকি না কেন, সেটা কার্টুন ফর্মে হোক বা যাই হোক, দেখা যাবে যে তখন আমরা এটা বুঝতে পারবো যে আসলে কোন শেডটা কেন পড়ছে, কোনটা কেন ব্রাইট, কোনটা কেন হালকা। যাই হোক, আমরা সুন্দর ড্রয়িংটা অফ করে রাখি আপাতত। আমরা একদম বেসিক থেকে শুরু করি। সেটা হচ্ছে চোখের শেপ। চোখের শেপ আমরা জানি যে এরকম মাঝখানে একটা সলিড গোল আর চারদিকে হয়তো এরকম পাতার মতো একটা অবয়ব, যেটা একদম সমান না, মানে এই দিকটা একটু বেশি ভারী, এই দিকটা একটু কম। তো এভাবে যদি আমরা শুরু করি তাহলে প্রথম যদি লাইটিংটা বুঝতে চাই তাহলে আমরা বুঝতে হবে যে মাঝখানের যেই গোলটা, এই গোলটা বলতে বোঝাচ্ছি চোখের মণি বা যাই বলি। এইটা যদি আমরা একটু পাশ থেকে দেখি, এটা আসলে কি হয়, যদি পাশ থেকে বলতে আমি যদি এইভাবে দেখি, এটা আসলে একটা বাটির মতো। হ্যাঁ, মণিটা হচ্ছে লেন্স, মানে চোখের এই ডটটা হচ্ছে একটা মাঝামাঝি একটা জায়গায় থাকে এইখানে, এবং তার উপরে আরেকটা লেন্স, যেটা যারা সায়েন্সে পড়ছেন তারা এটা জানেন যে উত্তল লেন্স আর অবতল লেন্স আছে এখানে। মানে একটা আছে হচ্ছে বাটির মতো নিচে, তার উপরে আবার জেলির মতো একটা স্বচ্ছ আবরণ থাকে এইরকম। মানে যদি আমরা এইভাবে দেখি জিনিসটা, এইদিকে একটা এদিকে একটা, একটা একটার উপরে এভাবে বসানো, ভেরি সিম্পল। এবং দুইটাই স্বচ্ছ, খুবই স্বচ্ছ টাইপের, যে কোনো একটা মধ্যে দিয়ে একটা দেখা যায়। চোখের মনিটা হচ্ছে এরকম, মানে আমি যদি একটা পাশ থেকে আঁকি। আচ্ছা, তাহলে এখন আমরা যদি এই জিনিসটাকে বাইরে নিয়ে আসি, বাইরে নিয়ে আসলে কি হবে? বাইরে নিয়ে আসলে বলতে বোঝাচ্ছি যে মেবি এইরকম। তাহলে মনে করি যে এই দিক থেকে একটা লাইট এখানে পড়ছে, যে কোনো দিক থেকে, এটা যে কোনো দিক থেকে আসতে পারে। আমি ধরে নিলাম এই অ্যাঙ্গেল থেকে একটা লাইট আসছে। তাহলে কি হবে? ভেরি বেসিক হচ্ছে এইটা, মানে এইটা হচ্ছে আমার বাটি, একটা বাটি চিন্তা করি, চোখ ভুলে যাই। এটা যদি এই দিক থেকে লাইট আসে, আসলে কি হবে যে কিছু লাইট এখানে ধাক্কা খেয়ে ঢুকতে পারবে না, মানে এই জায়গাটা হবে ডার্ক, আর যেই লাইটটা ঢুকতে পারবে এই পার্টটা হবে লাইট, তাই তো? ভেরি সিম্পল, মানে এর চেয়ে সিম্পল আসলে আর হয় না। একটা বাটি, আস্তে আস্তে হয়তো এই একটু শ্যাডো মিলে যাবে। এই নিচে আমরা এটাই করার চেষ্টা করছি, একটু ব্লেন্ড করে, মানে এই জায়গাটা ডার্কার হবে, ডার্কেস্ট ডার্ক হবে এই পার্টটা, কারণ এখানে লাইট ঢুকতে পারতেছে না, আর লাইটটা ঢুকতেছে হচ্ছে এইখানে গিয়ে, এই জায়গাটা হচ্ছে তুলনামূলক লাইটার হবে। এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের অর্ধেক কাজ শেষ। আচ্ছা, তাহলে পরের পার্টটা কি? পরের পার্টটা হচ্ছে ওই যে বললাম উপরে আরেকটা জেলির মতো একটা লেন্সের মতো জিনিস থাকে, সেটা যদি আমরা এখানে এরকম জেলির মতো একটা অর্ধস্বচ্ছ একটা উত্তল লেন্স, এবার হচ্ছে উত্তল লেন্স এখানে আমরা পাচ্ছি। উত্তল লেন্স যদি আসে তখন কি হয় খেয়াল করি, এটা খুব মজার একটা ঘটনা ঘটে। তখন হচ্ছে বিষয়টা এই টাইপের একটা কিছু হয়ে যায়, মানে ওইটারও একটা শেড আছে, সেটা আমরা বুঝতে পারতেছি। এবং সেইখানে লাইটটা যেইখান থেকে সবচেয়ে বেশি হিট করতে পারতেছে, মানে সোজা কথা যেই বরাবর আমরা লাইটটাকে পাচ্ছি বা যেইখানে রিফ্লেক্ট, আমরা যেই সাদা ডটটা দেখি, আমি যদি বলি যে এইটা চোখ ছিল, এইখানে যেই ডটটা আমরা দেখি, এইখান দিয়ে আমরা মানে মনে করি যে এখান থেকে লাইটটা ঢুকতেছে, লাইটের ইন্টিগ্রেট। তাহলে কি হবে? তাহলে ভেরি সিম্পল, যে এই বরাবর এইদিকে একটা লাইটার টোন আমরা পাবো। হ্যাঁ, তার মানে এখানে আসলে দুইটা লেন্স দুইভাবে লাইটটাকে নিয়ে কাজ করতেছে। আচ্ছা, এইটাকে আমরা এখন একদম মানে সহজ কার্টুন স্টাইলে যদি আঁকি, কথার কথা যে এইটা হচ্ছে আমার চোখ, মানে চোখের এই কি বলে মণি বলে বা যাই বলে, এটা আমরা ফিল করলাম পুরাটাই। ফিল করার পরে কি হবে, যে যেহেতু এই দিক থেকে লাইট আসতেছে, এই পার্টটা ডার্কার হবে উপরের দিকটা, মানে এখানে আমরা যদি একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিই, এদিকটা ডার্ক। একই সাথে এইখান দিয়ে যেহেতু উপর থেকে লাইট ঢুকতেছে, সেই লাইটের পয়েন্টটা আমরা একটা স্পেকুলার দিলাম, ধরে নিলাম যে উপর থেকেই পড়তেছে। এবং যখনই এইটা দিব, এটার মানে হচ্ছে লাইটটা ভিতরে ঢুকে এইখানে বাউন্স খাচ্ছে, তার মানে এই জায়গাটা তখন অবশ্যই একটা হালকা, অবশ্যই সেটা এইটার মতো ব্রাইট না, এটা কিন্তু মাথায় রাখা জরুরি। যেমন আমরা সাধারণত দেখা যায় সবগুলি একই রকম ব্রাইট ব্রাইট যদি আমরা দিতে থাকি, যে এই কোনোটাই আসলে পপ করবে না। সেই জন্য আমাদের বেস্ট হচ্ছে এরকম একটা এইভাবে একটা জায়গায় এনে ছেড়ে দেওয়া। অলরেডি কিন্তু এটা মনে হচ্ছে যে একটা ইন্টারেস্টিং
কি বলে শেড তৈরি হয়ে গেছে এখানে, খেয়াল করি, তাই না? এই জিনিসটাই জাস্ট আমরা ফিজিক্সটা দেখলাম যে কেন, বা কনস্ট্রাকশন কেন এটা এইভাবে হলো, মানে কোন লাইটটা আসলে কেন ঢুকতেছে, কেন ব্লিড করতেছে। যেমন একদম মাঝখানের পার্টটা যদি বলি, তাহলে হয়তো এটা 100% ব্ল্যাক আমরা করে দিতে পারি। যেমন এই ডটটা একদম হয়তো এত ব্ল্যাক না, আর একটু কম ব্ল্যাক। এবং অন্য ডিটেল তখন পরে করা যায়, যে সাইডটা আর একটু ডার্ক হবে, যেহেতু এই বরাবর লাইটটা ঢুকতেছে, এইখানে একটা জায়গায় হয়তো অনেকখানি সাদা পাওয়া যাবে, কারণ এটা একদম মানে অনেকটাই যে এই পার্টটার মতো, যে বাটিটা যেখানে আমরা আঁকলাম তখন যেরকম এই পার্টটার মধ্যে এসে লাইটটা ঢুকলো, মানে একদম বরাবর যেখানে হিট করতেছে এই জায়গায় একটু, কিন্তু একদম হয়তো এত সাদা না, কিন্তু কাছাকাছি একটা সাদা হয়তো এখানে পাওয়া যাবে, তাই তো, কারণ এখানে লাইটটা গিয়ে ঢুকতেছে, সে একইভাবে এই জায়গাটা একটু হয়তো লাইটার হবে। এরপর আর অন্যান্য ব্লেন্ডিং তো আসেই, মানে কেউ যদি চায় যে এটার মধ্যে অনেক সাব ডিভিশন করা সম্ভব, ডিটেলের আসলে শেষ নাই, কিন্তু মোটা দাগে জিনিসটা এরকম। এই যে আমি যদি ডিটেল করি, যেমন এইটা একটা ব্লেন্ডিংয়ের পার্ট, এইটা তো মিশায় দিলাম এখন, কারণ যেহেতু আমি জিনিসটা জানি, এখন যতই ব্লেন্ডিং করি, যত কালারই দেই, যাই করি, সেটা আসলে হারায় যাবে না। হয়তো চোখের বইটা হয়তো একদম এরকম না, হয়তো একটু এরকম দাগ আছে, অনেক কিছু ডিটেল করা পসিবল, বাট অলরেডি এইটুক কাজ করলেই, যেমন এই ফিল্ডটা আমি যদি জাস্ট কাজ করি একটুখানি, তাহলেই খুবই ছোট কাজ, খুব জটিল কাজ না, এইটুক কাজ করলেই কিন্তু এটা অনেকটাই মনে হয় যেন ভালো কাজ করা হয়েছে, মানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস ফর্ম করে। আমি এটা প্রথম যখন দেখি, আমার ড্রয়িংয়ের একটা ধরনটাই চেঞ্জ হয়ে যায়, যে আমি বুঝতে পারি যে আসলে এটা একটা পুরা উত্তল অবতল লেন্সের খেলার কিছুই না। হ্যাঁ, তো আন্দাজে করলে আসলে এটা কোনো লাভ হয় না, তখন এলোপাতারি কিছু সাদা সাদা ডট ছাড়া আর কিছু হয় না। তো মূল বিষয়টা এটাই ছিল। এখন আমরা ওই যেটা প্রথম স্যাম্পল দেখে আমরা আহু করলাম, ওইটাতে ফেরত যাব, কারণ দেখার জন্য যে আসলে তারা এটাকে কীভাবে সলভ করছে। সেটা হচ্ছে স্যাম্পল ড্রয়িং। আমরা এখানে চলে যাই, খেয়াল করি যা বললাম এটা সবই এখন খুঁজে পাওয়া যাচ্ছে এখানে। খেয়াল করেন যে প্রথমে এই যে এই ডটটা, এটা আরও এখানে অনেক ডার্ক, এখানে অনেক ডার্ক, এইখানেও ডার্ক, মাঝখানে এটা তো পুরাই ডার্ক, এবং লাইটটা এদের আসতে আসছে এইরকম একটা জায়গা থেকে, এইখানে স্পেকুলারটা, এবং সেই কারণে এইখানে একটা এই ধরনের, এবং এখানে খেয়াল করে দেখা যাবে এখানে কিন্তু একটা হোয়াইট দাগ কিন্তু পাওয়া যাচ্ছে। এই যে আমরা যদি জুম করে দেখি, এখানে কি এটা কিন্তু পুরাই হোয়াইট, এইটার মতো ব্রাইট না হলেও অনেকটা হোয়াইট, এই যে সেই দাগটা, এবং এই দিকটা অনেক ডার্ক, এবং সবচেয়ে ডার্ক হচ্ছে উপরে। আরেকটা ব্যাপার যেটা বলা হয় না, সেটা হচ্ছে এই জায়গাটা এত ডার্ক হওয়ার আরেকটা কারণ হচ্ছে, আমরা যদি এই চোখটা আসি, আমরা এই চোখটা কালার করবো ফাইনালি, কালার বলতে ভ্যালু দিয়ে শুধু, সেটা হচ্ছে যে এই যে চোখের উপরে যে পাতা, এইটার কিন্তু একটা, মানে এখানেও তো লাইট পড়তেছে, এইটার একটা ড্রপ শ্যাডো এইটার উপরে ডার্ক আকার এখানে চলে আসবে। মানে একটু ই করে যদি দেখাই, এইখানে কিন্তু একটা হালকা শেড উপরে দেখা যাবে এরকম, মানে পুরোটার উপরে, পুরো চোখের বলটার উপরে, শুধু এইটুকুর উপরে না। এটা কিন্তু অনেক সময় আমরা মিস করে যাই, যে এইখানে কিন্তু এরকম একটা শ্যাডো থাকবে, এবং চোখ একদম সাদাও না, তখন এই শ্যাডোটা এত ডিটেলে ইউজুয়ালি চোখ আঁকা হয় না। যদি আঁকতে চাই কেউ, তাহলে এই ডিটেলটাও খুব জরুরি। তখন দেখা যায় এখানে কিছু ভ্যালু আসতেছে, মানে সব কিছুর শেষে এরকম একটা ওভারঅল শ্যাডো দিলে ওটা দেখতে ভালো লাগে, কারণ এইটা হচ্ছে আলোর একদম অ্যাগেনস্ট এই পার্টটা। তো এই ছিল মোটামুটিভাবে। কারো যদি বুঝতে সমস্যা আমাদের কমেন্টে জানাতে পারেন। এটা কুইক একটা টিউটোরিয়াল হলো, এটা বেশ কাজের টিউটোরিয়াল আমি মনে করি। তো এই পার্টটা আমরা স্পিড আপ করে দিব, একটু যা যা শিখলাম ওইটা অ্যাপ্লাই করে একটু বেটার করার চেষ্টা করব, কেমন হবে জানি না। আপাতত এই পর্যন্তই, দেখা হবে আগামী শুক্রবারে।